হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বর্তমানে কিন্তু ফেসবুকে এইসব নাম ফটো এডিটিং বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে এইসব ফটো এডিট করবেন। গুগল ক্রোমে আসার পর আমরা সার্চ বাটন লিখবো +100 নাম ডিজাইন ব্যাকগ্রাউন্ড। তারপর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শুরু হবে। আপনারা প্রথম ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে এডিট করার জন্য যে টেমপ্লেটগুলো প্রয়োজন আমরা সেখান থেকে ডাউনলোড করে নেব। তার জন্য আমরা নিচে চলে যাব। আমরা এখানে যে এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করব, তার জন্য এখানে চাপ ধরে এখানে ডাউনলোড ইমেজের মধ্যে ক্লিক করব। তারপর এটাকে করব ডাউনলোড ইমেজ। তারপর এই 20টি বোতাম যেটা এটাও আমরা ডাউনলোড করব, তার জন্য ডাউনলোড ইমেজের মধ্যে ক্লিক করব। দেখেন আমাদের ডাউনলোড করা কমপ্লিট। সো আমরা এখন চলে যাব আমাদের পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবে আসার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শুরু হবে। আপনারা এখন ক্যান্সেলের মধ্যে ক্লিক করবেন। তারপরে এই ডিলিট আইকনের মধ্যে ক্লিক করবেন। তারপরে ওকের মধ্যে ক্লিক করবেন। এখন আমরা 3 ডট মেনুতে চলে যাব। তারপর আমরা ইমেজ সাইজের মধ্যে ক্লিক করব। তারপর এটাকে কাস্টমাইজেশন করব। তারপর কাস্টমার ক্লিক করব। তারপর ইউটিউব থাম্বনেল আমরা এখন ওকের মধ্যে ক্লিক করব। আমরা এবার যে টেমপ্লেটগুলো ডাউনলোড করেছিলাম সেগুলো এখানে ইনপুট করব। তার জন্য প্লাস আইকনে ক্লিক করব। তারপর এই ফ্রম গ্যালারি, তারপর আপনাদের সামনে ডাউনলোড অপশন আসবে। এখন আমরা এটাকে ইনপুট করব। এখন ওকে মধ্যে ক্লিক করব। এখন আমরা এটাকে সম্পূর্ণভাবে স্ক্রিনে আনার জন্য আমরা রিলেটিভ পজিশনে চলে যাব। তার জন্য আমরা এই 3 নম্বর অপশনতে ক্লিক করব। এখানে আমরা রিলেটিভ সাইজ আমরা ওকে করে দেবো, এটাকে 100% করে দেবো। এবার আমরা এখানে ক্লিক করব। এখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে। আমরা এখন নামটা ডিজাইন করার জন্য আমরা এই আইকনে ক্লিক করব। তারপর টেক্সটে, তারপরে এডিট, এখানে আমরা নামটা লিখব। আপনি আপনার প্রিয় নামটা এখানে লিখে নেবেন। আমি আমার নামটা লিখে নিলাম। তারপর দেখেন এখানে সাইজটাকে ছোটো, আমরা এই সাইজটাকে বড় করার জন্য আমরা এই সাইজ অপশনের মধ্যে ক্লিক করব। তারপরে এটাকে আমরা বড় করে নেব। এখন আমাদেরকে এটাকে মিডিলে আনার জন্য বা মধ্য স্থানে আনার জন্য আমরা চলে যাব রিলেটিভ পজিশনের মধ্যে। রিলেটিভ পজিশন, হ্যাঁ আমরা এটা মধ্যে ক্লিক করবো। তারপর আমরা এটার মধ্যে ক্লিক করব। আর তারপর আমরা এই ওকের মধ্যে ক্লিক করব। এখন আমাদের এই ফোনটাকে একটু স্টাইল করার জন্য আমরা যে একটা 20টি পর্যন্ত যে একটা টেমপ্লেট ডাউন করেছিলাম সেই টেমপ্লেটটা এখানে আনার জন্য আমরা চলে যাব টেক্সটের মধ্যে, টেক্সচার এটার মধ্যে ক্লিক করব। তারপর আমরা এখানের মধ্যে ক্লিক করব। এখন আমাদের সামনে আমরা এটাকে ইনপুট করব। তারপর ওকের মধ্যে ক্লিক করব। দেখেন এখন এটার মধ্যে একটু শেডও পাবো আমরা। তারপর আমরা চলে যাবো আমাদের স্ট্রোকের মধ্যে। তারপরে এটাকে ইনেবল করে দিব। আমরা এটা কালারটা হালকা ব্ল্যাক কালারটা খুব বাড়িয়ে দিব। আমরা এটাকে তারপর আমরা এটাকে এখন 3D লুক দেওয়ার জন্য আমরা 3D অপশনে ক্লিক করব। আমরা আবার 3D রুটের মধ্যে ক্লিক করব। এটাকে হালকা একটু স্টাইল করে নেব। তারপর আমরা এই ওকেতে ক্লিক করব। এখন আমাদের এই ফন্টটাকে স্টাইল করার জন্য আমরা চলে যাব, বা নামটাকে ডিজাইন করার জন্য আমরা চলে যাব আমাদের ফন্টের মধ্যে। ফন্ট তারপর আপনারা আপনাদের ফন্টটি ডাউন করবেন বা ফন্টটি এখান থেকে নিয়ে নেবেন। আমি আমার মাই ফন্ট থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করছি। তারপর ওকের মধ্যে ক্লিক করব। দেখেন আমাদের সামনে সুন্দর একটা ডিজাইন শুরু হয়েছে। এখন থেকে আমরা যে আরেকটি টেমপ্লেট ইউজ করেছিলাম সেই টেমপ্লেটটি আনবো এখানে বসানোর জন্য, যাতে আমাদের একটা আলাদাভাবে একটা লুক সৃষ্টি হয়। তার জন্য এই আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারি
এটা ইনপুট করবো, তারপরে খুব সুন্দর মতো অ্যাডজাস্ট করে দেবো। দেখেন এখন আমাদের কিন্তু মানুষ ভাববে যে এখানে আমরা শিকড় থেকে আমার নামটা উঠে এসেছে। এবার আমরা এটাকে সেভ করবো। সেভ করার জন্য আমাদের এই আইকনে ক্লিক করবো, তারপরে সেভ টু ইমেজ, তারপর কোয়ালিটিটা আমরা পিএনজি করবো, তারপর কাস্টমটা আমরা আলট্রা করে নেবো, তারপর সেভ টু গ্যালারি। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।